আমাদের প্রবাসীদের শ্রদ্ধেয় উপদেষ্টা জনাব আসিফ নজরুল স্যার, কোথায় আছেন আপনি? আপনাকে তো অনেক দিন যাবৎ কোনো সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে না, কোনো প্রেস কনফারেন্সে দেখা যাচ্ছে না। ভারতে গিয়েছিলেন, ভালো কথা। আমরা চাই না আমাদের দেশের কোনো দেশের সাথে বৈরিতা থাকুক। ঠিক আছে, আমাদের কূটনৈতিক সম্পর্ক ভালো রাখার দরকার সব দেশের সাথেই। আমরা বাঙালি আবেগে যা বলি তা দিয়ে বাস্তবতাটা চলে না, সেটা সবাই উপলব্ধি করতে পারে না। ঠিক আছে, যদি আপনার চিন্তাভাবনা ওই রকম হয় তাহলে ঠিক আছে, বাট আপনি তো প্রবাসীদের উপদেষ্টা। আপনি তো যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন আপনি প্রবাসীদেরকে নিয়ে অনেক লম্বা লম্বা লেকচার দিছেন। এই করা দরকার প্রবাসীদের জন্য, এই এই খাতে কাজ করা দরকার, এই ফ্যাসিলিটি দেওয়া দরকার, ওই ফ্যাসিলিটি দেওয়া দরকার। আনফর্চুনেটলি গণ অভ্যুত্থানের পরে পরবর্তী সময়ে আপনাকে আপনার এই লেকচার থেকে অনুপ্রাণিত হয়েই হোক, যেভাবেই হোক, আপনাকে প্রবাসীদের উপদেষ্টা বানানো হয়েছে। সো এই পর্যন্ত আপনার অবদানটা কি প্রবাসীদের প্রতি, বিশেষ করে যারা মিডল ইস্টে আছেন? প্রবাসীদের নিয়ে আপনার ইয়েটা কি, আপনার ভূমিকা কি, বা আপনি কোন কাজে লাগছেন? একজন উপদেষ্টা হিসেবে আপনি প্রবাসীদের উপদেষ্টা হিসেবে কোন কাজে লাগছেন? আপনি কোনো কাজে তো লাগেনই নাই। আপনাকে উপদেষ্টা কি এখানে কিছু ছেড়ার জন্য বানানো হয়েছে নাকি? আপনাকে উপদেষ্টা বানানো হয়েছে কাজ করার জন্য। আপনি না পারলে আপনি এক্ষুনি সরে যান, এই উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে এখনই সরে যান। ফাজলামি শুরু করে দিয়েছেন আপনি, না? এখন পর্যন্ত বিশেষ কোন কাজটা করেছেন আপনারা এই 6-7 মাসে? কোন কাজ করছেন? কোনো কিছু তো করেনই নাই, এখন আপনারা আরও বিস্ফোরা হয়ে উঠতেছেন। বাংলাদেশ থেকে লোক আসতে মিডল ইস্টে এত টাকা লাগে কেন? এটার ইয়েটা এখনও বাইর করতে তো পারেনি নাই। ইভেন অন্যান্য আপনার সরকারে তো অন্যান্য জিনিসের উপরে ট্যাক্স বাড়াইছে, প্লাস বিমানের টিকিটের উপরে কেন ভ্যাট বাড়লো আবার? ভ্যাট বাড়ছে ঠিক আছে, ভ্যাট বাড়ছে, যে টিকিটের দাম 30,000 সেটা কেন 1 লাখ টাকা হলো? জবাব দেন আপনি, নয়তো সরে যান আপনি এই ইয়ে থেকে। ফাজলামি শুরু করে দিয়েছেন, না? খেলা শুরু করে দিয়েছেন আপনারা জনগণের সাথে, না? আপনারা জানেন না প্রবাসীরা কী না করতে পারে? গণ অভ্যুত্থানের আগে প্রবাসীরা রেমিটেন্স পাঠায় নাই, তখন কি হয়েছে দেখেন নাই? হ্যাঁ, আপনি মনে করেন দেশের অর্থনীতির অবস্থা খারাপ হলে আপনাকে জনগণ ছাড়বে? ফাজলামি শুরু করছেন, না?